আচ্ছা, তো কে একজন দিলে দিতে পারো ফেভারিট এক্সাম একটা, তাহলে বাকিরাও আজকে আরেকবার দেখবে, আর দু একবার দেখে দিলে ইয়া করলে তখন আর কেউ ভয় পাবে না এটা করতে। ভাই আমি দিতে এলে। জি ভাইয়া। শালম ভাই দেন, বাকিরা ইয়ারা বের করেন তো, ইয়াটা বের করতে পারেন কিনা। আমি আর ওই যে বাংলা লিঙ্ক সিমটা তাহলে বন্ধ করি একটা। হ্যাঁ, মোবাইল ডাটা তো যেটাতে নেট চলে ওই নাম্বারটা কাউকে দেওয়া নাই, কিন্তু আরেকটা সিমের নাম্বার দেওয়া আছে, তো ওইটা সিমটা বন্ধ করি, তাই কেউ কল দিতে হবে না। হ সেটাই, কল দিতে দিতে ফির অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। হ্যাঁ। কিসের দিবেন, ফটোশপের? হ্যাঁ প্রসবের দেই। দেন। এ বাকিরা বের করছেন এটা অ্যান্সারটা? এ ফটোশপ নাই কেন, শুধু ইলাস্ট্রেটর কেন? ভাইয়া এটা কেন বুঝতেছি না, নাই কেন ফটোশপটা এটা? নাই কেন? নিচে দেখেন তো অন্য কোথাও অন্য কোনো স্কিল আছে নাকি। আচ্ছা, আপনার স্কিলটা কি ফটোশপ আছে? স্কিলগুলো যখন অ্যাড করেন, স্ক্রিনে মেবি ফটোশপ দেওয়া হয় নাই। ওই যে উপরে আছে তো, এই রিকমেন্ডেড স্কিল, স্কিলেই তো ফটোশপ দেননি আপনি, ফটোশপ টেক্সটটা আপনি পাবেন কেমনে? আচ্ছা, রিকমেন্ডেড ফর ইউর স্কিল ওটা দেন, পরীক্ষাটা দেন। স্কিলে ফটোশপ ক্যারেক্টারটা কোথায় দেবো, এখানে? উপরে উপরে আর উপরে। টেক্সটের ওখানে যাবো। আর আর উপরে যান না কেন? কোনখানে? আচ্ছা, নিচে আসেন। আপনার ডিসক্রিপশন নাই, আরে কি ব্যাপার, আপনার প্রোফাইলে তো রেডি নাই, আপনি কি পরীক্ষা দিবেন? আমি ডিসক্রিপশন তো দিছিলাম। তো কই আমি ডিসক্রিপশন? হুম, ডিসক্রিপশন না দিলে গিগ তুললাম কিভাবে গিগে? ডিসক্রিপশন না দিলে গিক তোলা যাবে না এটা তো বলি নাই কখনো। গিক তুলছেন? উনি মনে হয় অ্যাকাউন্টের ডিসক্রিপশন দেয় না, গিগের ডিসক্রিপশন আরে দিচ্ছে। গিগের ডিসক্রিপশন নাই, যে একা প্রোফাইলে একটা ডিসক্রিপশন দিতে হয়, সেটা কই আপনার? সেটা মনে হয় দেয় নাই। না দিলে ফের কেমনে হয়? আচ্ছা, দিলাম ওটা লাগিয়ে ভাইয়া। দেন, এক্সামটা দেন আপনি। আর উপরেই তো ফটোশপ আছে, প্রথমেই তো ফটোশপ আছে।
কন্টিনিউ করলাম, হ্যাঁ। হুম। এই যে এটা কি করলেন? কি একটা হাইড করে দিলাম। হাইড করে দিলেন, ওয়ার্নিং খাইলেন যে এটা টের পাইলেন? মানে বারবার করে বলে দিলাম কালকে যে আপনার পরীক্ষা দেওয়ার সময় অন্য কোনো কিছুতে কিছু করা যাবে না, আপনি ওটা হাইড করতে গেলেন কিসের জন্য? আচ্ছা না, এটা কি টুল দাগান, আরেকবার এরকম হলে শেষ, ফেল। এটা ভাই স্পট হিলিং টুল, বি নাম্বারটা। দাগান। স্পট হিলিং টুল বি। এটা এ নাম্বারটা, প্রেস অল্ট F9। চেঞ্জ দ্য শার্পেন টুল, 1 নম্বর। বাকিরা বলে না কেন? বোথ মুডস আর দ্য সেম। ভাই আমি ফোনে আছি তো এই জন্য ঝামেলা। তো বাকিরা সবাই এক ফোনে। নাম্বারটা ভাই, 1 নাম্বারটা। হ্যাঁ। ভাইয়া আমার ওয়াইফাই নেই, আমি ফোনে আছি। আমি রান্না করতেছি জন্য ফোনে ভাইয়া। বি নাম্বার। 3 নাম্বার। 2 2। কন্ট্রোল অল্টার F, 2 নাম্বার। চার নাম্বার। দুই নাম্বার। 2 নাম্বারটা। হুম। স্লাইস টুল। স্লাইস টুল। গাইডস। স্লাইস, 2 নাম্বার। স্ট্রোক। তিন নাম্বার। কি হলো?
থামে গেল কেন? যা স্যারকে 3 নাম্বার। ডজ 3 নাম্বার। তিন নম্বরটা 3 নাম্বার। ভাইয়া বলো। আচ্ছা জি ভাই 3 নম্বর। সিএমওয়াই কে কালার মোড। সিএমআই কে। এটার জন্য থেমে থাকা লাগলো কেন? দুই নাম্বার। জি ভাই 2 নম্বর। ক্লিপিং মার্কস ভাই 4 ক্লিপিং নাম্বার মাছ নাকি? ডি নাম্বার। হুম হুম। 2 নাম্বার। 2 নম্বর। অপটিমাইজ ইমেজ হলে সেটা সেভ ফর ওয়েব করতে হবে। এটা কি বলেন তো? এ এন বি 3 নাম্বার। 2 নাম্বার। ভাইয়া 2। 2 নম্বর। 2 নম্বর। 1 নাম্বার। এক 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 নম্বর। এই জন্য নেটওয়ার্কের ভাইয়া সমস্যা কোনটা? হয়েছে। এক নম্বর, এক নম্বর। এক নাম্বার। এক নাম্বার। এক নাম্বার। চার নাম্বার। 4। হুম।
3 নাম্বার, 1 নাম্বার, 'all of the above', All of the above. 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, Essential. 'level', ও সরি, দাঁড়ান, লেভেল তো নাই এই জায়গায়, 'shadow highlights', 3 নাম্বার, 3 নাম্বার, Control Z. কন্ট্রোল Z, দাঁড়ান, এটা অল্টার কন্ট্রোল Z হবে, কারণ এটা সিসির পরীক্ষা হচ্ছে, তো সিসিতে অল্টার কন্ট্রোল Z এ 1 স্টেপ, আর যদি CS6 চালান তাহলে CS6 এ হচ্ছে কন্ট্রোল Z এ 1 স্টেপ। জি ভাই, উত্তর 2 নাম্বার দেওয়া আছে। আপনি কন্ট্রোল অল্টার Z দেন, কারণ এক্সামটা এটা সিসির, সিসির, CS6 এর না। এক নাম্বার, all of the above, 2 নাম্বার, 4 নাম্বার, 7 রান 8.5 পাবেন, এস দেবো।
কি দিতে হবে বলেন তো, পড়ে তারপর বলেন। এই জিনিসগুলো আমাকে বলে দিতে হবে কেন? 9 পাইছেন। ভাইয়া আমিও কি একটা পরীক্ষা দিব? হ্যাঁ দিতে পারেন। এটা আপনারা টিম ওয়ার্ক কাজ করতে আচ্ছা হবে। ভাই। সবার পরীক্ষা এটা সবারই দিয়ে দেওয়া ভালো, যেহেতু নতুন হিসেবে একটা জি ফেইথ ভাইয়া। আসবে। শুধু এইটাই না, ইলাস্ট্রেটরের পরীক্ষা দিয়ে দিবেন আপনারা। আচ্ছা এভাবে ভাইয়া। টিম অনুযায়ী বসবেন, বসে এগুলো পরীক্ষাগুলো দিয়ে দিবেন। এগুলো হলে আপনার একটা মানে সার্টিফিকেট হয়ে গেল, আপনার একটা আর কি সিল মারা লোক হয়ে গেলেন, বুঝছেন না? আচ্ছা, এখানে কারো আর কিছু জানার আছে নাকি, যে এটা সমস্যা হতে পারে বা এরকম কোনো প্রশ্ন আছে, এরকম কিছু আছে? এক্সাম সম্পর্কে আরো কারো কিছু জানার আছে? না ভাইয়া। তাহলে এখন দিতে পারবেন সবাই? জি ভাই। এক পিসিতে আবার ভুল করে দিতে যায় না, যে এক পিসি ওই পিসিতেই পরীক্ষা দিবেন, ওই পিসিতেই দেখবেন, এমনটা আবার করতে যায় না কিন্তু। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এখন ওই দিক যদি আপনাদের আর কোনো সমস্যা নাই, তাহলে একটা কাজ করেন। আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপে আমি একটা ছবি দিতেছি, একটা ব্যানার। তার আগে আরেকটা জিনিস দেখাই আমি, এটা হয়তো আমি মিস করে গেছি, কাজে লাগতে পারে। এরকম অনেক সময় আমরা দুটো রিং নেই, এখন এমন মাঝে মধ্যে করতে হয় যে একটা রিং এর ভিতর দিয়ে আরেকটা রিং ঢুকে গেছে, এরকম শেপগুলো আসতে লাগে না মাঝে মধ্যে, জি ভাইয়া। জি ভাই লাগে। যে একটার ভিতর দিয়ে আরেকটা ঢুকে এসছে এরকম। জি ভাইয়া। আচ্ছা, যদি এরকম জি ভাই। হ্যাঁ জিনিস দিতে চান,
তাহলে আমরা এগুলাকে এক্সপান্ড করে নিই আগে, বা ক্রিয়েট আউটলাইন যেটাই করেন না কেন একই। কই গেল ক্রিয়েট আউটলাইন? ধুত্তরি। আচ্ছা আমি এক্সপান্ড করে নিছি না, তার মানে এটা আমার শেপ এখন, তাই কি না? জি ভাইয়া। আচ্ছা এখন আপনি যে কোনো একটা ইয়া নিয়ে এই ডিজাইনটা করতে পারেন, যে একটার ভিতর দিয়ে আর একটা ঢুকবে। আমি এটা দিয়েই করি। এইটা আমার একটাই শেপ না এখানে। জি ভাইয়া। আচ্ছা এটাকে আমি একটা কপি করে নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমরা যদি জায়গায় কপি করতে চাই তাহলে কি চাপি? কন্ট্রোল সি কন্ট্রোল এফ না? জি ভাইয়া। এখন দেখেন এখন এখানে দুইটা, তাই না? এই দুইটার মাঝে আমি একটাকে সবার এইটার নিচে পাঠিয়ে দেবো। আমার দেখেন এই দুইটাই তো আমার এই লালটার উপরে, তাই কি না? জি ভাইয়া। আচ্ছা আমি একটাকে লালটার ভাইয়া। নিচে পাঠিয়ে দিব একবারে। জি ভাই আমি এই যেটা আছে এটা একবারে লালটার নিচে চলে গেল। আপনি যদি লেয়ারে এখানে ফলো করেন তাহলে দেখতে পারবেন এই যে আমার এই নীল শেপ একটা লালের নিচে আর একটা লালের উপরে, তাই না? এই যে দেখেন। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমি যদি এখন লালের উপরের এই অংশটুকু কেটে দেই, আমি এখানে ইরেজার টুল দিয়ে কেটে দিচ্ছি, এই অংশটুকু দিলাম কেটে, ব্যাস। এখন কি মনে হচ্ছে যে একটার ভিতর দিয়ে আরেকটা ঢুকে এসছে না? জি ভাইয়া। জি ভাইয়া। আর এই হালকা করে এগুলো যদি শ্যাডো করে দেন তাহলে আরো পারফেক্ট চলে আসবে, ওগুলো আপনারা নিজে পারবেন। বাট এখানে আসলে ঘটনাটা কি হলো দেখেন, আমার এখানে শেপ কিন্তু একটা না, শেপ কিন্তু দুইটা। বুঝতে পারছি যে আমার এই যে এইখানে যে শেপটা দেখতে পাচ্ছেন এটা আমার নিচের শেপটা, আবার এই জায়গায় যে এটা উপরে এসছে এটা আমার উপরের শেপটা। এটাকে সরাই নিলে নিচেরটা নিচেই আছে। অর্থাৎ আমি জাস্ট এইটুকু একটা জায়গা শুধু কেটে দিছি যেন এই উপরটা এটা দিয়ে না যায়, এই জায়গাটা দিয়ে আমি নিচের শেপটা দেখতে পাচ্ছি, আর বাকিটা জায়গাটা আমি উপরের শেপটা দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গাটা এটা নিচে মনে হচ্ছে আর এই জায়গাটা এটা উপরে মনে হচ্ছে, তাই না? জি ভাইয়া। আপনার থিমটা বুঝতে পারছেন তো? আমার মুখস্থ করার দরকার নেই, এটা থিমটা বুঝেন যে আসলে কাজটা কিভাবে হলো। এখন মুখস্থ করাইলে কিন্তু আমি ডিরেক্ট মুখস্থ করাই দেবো যে এরকম একটা নেবেন আর একটা কপি করে নেবেন, তারপরে একটা নিচে একটা উপরে দিবেন, তারপরে একটা সাইড কেটে দিবেন উপরেরটার, ব্যাস হয়ে গেল। আসলে আমি এইভাবে মুখস্থ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনি থিমটা বুঝেন যে আসলে। ভাই এটা কপি না করে হবে না? হ্যাঁ কপি না করে শেপ বিল্ডার টুল দিয়ে কাটলে হবে না? শেপ বিল্ডার টুল দিয়ে হ্যাঁ হবে। হ্যাঁ আমি তো ওইরকম কি তৈরি করছি না এরকম দুই তিনটা। শেপ বিল্ডার টুল দিয়ে তৈরি করলে হবে। যেমন এটা আমি ইয়া করে দিলাম, তাহলে আমি এখানে দিলাম, দেওয়ার পরে ওইটা দিয়ে কেন করি না আমি সেটাও বলছি। এই শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই জায়গাটা একটা শেপ বিল্ড করে দিলাম, জি ভাই এরকম করে দিলে তো। ব্যাস। তাহলে এটাও কিন্তু হলো। বাট এইভাবে না করার একটা কারণ আছে। করার কারণ হচ্ছে আর পরবর্তীতে এটার বেলা একটু এডিটিং এ সমস্যা হয়। আমি এটা জয়েন করে দিই, জয়েন করে দিলাম। এই জায়গাও কেটে গেছে না? আচ্ছা হোক, শেপ বিল্ডার টুল দিয়ে এটা হবে। বাট এখানে একটা ঘটনা হচ্ছে, যদি পরবর্তীতে আমাদের তখন স্ট্রোকের একটা ইস্যু আসে, একটু বুঝে দেন। স্ট্রোকের যদি কোনো ইস্যু আসে যে এখানে হয়তো কোনো আমরা স্ট্রোক ব্যবহার করতে চাচ্ছি, এই যে দেখেন, তখন আমি স্ট্রোকটা অন্য কালার নিয়ে প্রপারলি বুঝতে পারবেন। বুঝতে পারছি না। আচ্ছা আমি বুঝাইতে পারতেছি না। এখানে স্ট্রোকের ইস্যুতে একটা সমস্যা হয়, আমরা ওই শেপ বিল্ডার টুল নিয়ে এটা কেটে নিলে তারপরে আমাদের এই শেপগুলো আলাদা হয়ে যায় অনেকটা। আপনারা দু সিস্টেমে করতে পারেন, সমস্যা নেই। তবে সিস্টেম ওটাই যে আমার জাস্ট দেখাইতে হবে যে একটা যেন নিচ দিয়ে দেখায় আর একটা উপর দিয়ে দেখায়।
আপনারা শেপ বিল্ডার টুল দিয়েই করেন, এটাই সহজ। আমি স্ট্রোকের ইস্যুটা আমি উল্টা করে ফেলছি। স্ট্রোকের ইস্যুটা আমি যেটা যে পদ্ধতিতে করছিলাম ওই পদ্ধতিতে ভুল, মানে ওই পদ্ধতিতে স্ট্রোকটাতে ঝামেলা হয়। অর্থাৎ আমি এটা করছিলাম না, এখানে যদি স্ট্রোকের ইস্যু আসে তাহলে স্ট্রোকটাতে আমাদের ঝামেলা হবে। কীরকম? এই যে দেখেন স্ট্রোকটা এগুলোতে চলে আসবে, মানে আমার পদ্ধতিটা ভুল ছিল। ঠিকই আছে, আপনারা শেপ বিল্ডার টুল দিয়ে করবেন, তাহলে স্ট্রোক ইস্যুটাতে কোনো ঝামেলা হবে না। বুঝতে আচ্ছা পারছেন? ভাই। ভালো পয়েন্ট ধরছেন একটা, ঠিকই আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে কিছু কিছু ডিজাইনে দেখবেন, এখানে ওই ডিজাইনগুলো পাচ্ছি না। বিজনেস কার্ডে পাওয়া যেতে পারে। দেখি এখানে পাই নাকি। এগুলো করতে পারবেন। ট্রান্সপারেন্ট বিজনেস কার্ড ওটার কথা বলছেন? না না না, ট্রান্সপারেন্ট বিজনেস কার্ড বলতে তো কিছু হয় না, ওটা জাস্ট আমরা পিএনজি সেভ করে মকআপটা ট্রান্সপারেন্ট ইউজ করি। এই যেমন ট্রান্সপারেন্ট ইউজ করছে, এগুলো মকআপটা ট্রান্সপারেন্ট ইউজ করা হয়, এটা সহজ। ভাইয়া হুম, ভাইয়া আপনি হলো বলছিলেন যে ইন্টারনেট থেকে যে মকআপ গুলাতে নিয়ে আপনি ওই যে মকআপে বসানো দেখাই দিবেন। তো মকআপও বসানো দেখাইনি আমি। না ভাইয়া দেখাইছেন তো, বলছিলেন যে ইন্টারনেটে মানে গুগলে যেগুলা আছে ওগুলাতেও বসানো দেখাই দিবেন, মানে ডাউনলোড করে। মানে আগের একটা ভিডিও দেখতেছিলাম তো ওইটাতে আর কি বলছে। মানে একটু ক্লিয়ার করে বলেন যে কি বলছিলাম, মানে মকআপ ডাউনলোড করে। হ্যাঁ ভাইয়া হ্যাঁ, তো মকআপ মকআপ ডাউনলোড, ডাউনলোড করে ওইটাতে এটা বসানো। আমি এখানে মিসিং হচ্ছে কিছু, আমি তো এভাবে বলি নাই। কারণ মকআপ ডাউনলোড করে আমি বসাই দেওয়ার কি আছে, আমারগুলোও তো ডাউনলোড করে যেগুলো আপনাদের দিছি আমি, তাই না? একই তো আপু। ভাইয়া হয়তো বলতে কোনো মার্কেট প্লেসে মকআপ একেবারে রাইট রাইট বসানো যায়, রাইট সেটা রাইট রাইট, হ্যাঁ এটা হতে পারে, এটা হতে পারে। এটা মনে হয় দেখা যায়। এটা বলছিলেন না যে টি স্পিনে আপনার হ্যাঁ 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 টি-শার্ট হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ওই আচ্ছা ভাইয়া। মার্কেটগুলোতে যদি আমরা যাই, টি স্প্রিং অনেক স্লো, স্টার ডিজাইনিং স্লো, এই মার্কেটটা মানে প্রচুর স্লো। সাপোজ এখানে আপনারা কোনো টি শার্ট ডিজাইনের বেলায় বা টি শার্টে, আরে কি হে এটা কি একটা মার্কেট, তাতে ফিরে এত ভেরিফিকেশন টেরিফিকেশন। ভাই আপনার তো খালি এই একটাই আসলো, আর আমাদের তো জীবন শেষ হয়ে যায় রোবট আর মানুষ প্রমাণ দিতে। আচ্ছা, আমি যদি ডিজাইনিং স্টার্ট করি, এটাতে লোড নিতে সময় লাগে, আমি আরো এটা থেকে আরো সহজ ওয়েবসাইট দেখাই দিব। সাপোজ আপনি এরকম ফেস মাস্ক ডিজাইন করবেন, তো ফেস মাস্কের এখানে ঢুকলেন, আপনি এরকম যেটাই ডিজাইন করেন না কেন, এই যে এখানে ডিজাইন, এটা হচ্ছে প্রিভিউ, বুঝতে পারছেন? তো আমি ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে এই যে অ্যাড ইমেজ, আমি যে ইমেজটা করে রাখছি সেই ইমেজটা এখানে জাস্ট বসাই দিব। আর কি ফেস মাস্ক করা আছে?
আমি কালকে এটাই যে বসাইতে platform- চাই, দেখেন এটাই আমার ফেস মাস্কে থাকবে, আমার এই লোগোটাই। আচ্ছা, তো এইভাবে বসাইলাম, ব্যাস আমি এখন প্রিভিউয়ে যাব। এই যে আমার লোগোটা বসে গেছে না ফেস মাস্কে, জি ভাইয়া। জি ভাইয়া। এটা ফ্ল্যাটে জি ভাইয়া। আর এটা ইয়া করে ফ্রন্টে দেখানোর জন্য। এখন এখানে শুধু ফেস মাস্ক কেন, আপনি যেটাতেই যান। আর কি কি আছে, সাপোজ আপনি এই যে এটা হচ্ছে ইউনিসেক্স বা আপনার ওভারঅল প্রিন্ট ডিজাইন যেটা বলা হয়। তো এইরকম ধরনের ডিজাইনগুলোতে গেলে যে আপনি এই টি শার্টটা ডিজাইন করছেন, বাট এই টি শার্টের মকআপ তো আমার কাছে নাই, আমি তো দেই নাই। এই টি শার্টের মকআপ, ওভারঅল প্রিন্ট টি শার্টের মকআপ কিন্তু আমি দেই নাই, তাহলে এটা আপনি কোথায় পাবেন? হয় এটা আপনাকে এই যে টি স্প্রিংয়ে এসে ডিজাইনে যাবেন। এখন আমাদের এখানে ডিজাইনগুলো বসাইতে হবে, আমি হোয়াটএভার যে কোনো ডিজাইন আমি বসাই দিচ্ছি। আমি এইটা ডিজাইন বসাইলাম, আরে কেন এইগুলো কিন্তু হাতা, এটা অনেক ভারী, এটা আমি আর একটু বড় করে দিলাম যেন আমার হাতা সহ পেয়ে যায়। হ্যাঁ, ওকে। ভাই আর উপরে কি ওগুলা কি? কোনগুলো? এগুলো এই যে- জি জি। এগুলো হাতা, এটা কলার। ও আচ্ছা আচ্ছা। ভাই 3 পিস ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা প্রিভিউ 3 করে পিস দেখি ডিজাইন এখন হয়েছে কেমন ভাই। লাগে। এটাতে সময় লাগে অনেক ইয়াতে, টি স্প্রিং এ স্লো এই সাইডটা। এই যে দেখেন জমিদার। টি শার্ট ডিজাইন হয়ে গেল। পিপি চালু করছে ভাইয়া। হ্যাঁ, ক্ষুধা লাগতেছে। ওভারঅল টি শার্ট। আমি এটা ভালো প্যাটার্নগুলো বসাইলে আরো সুন্দর হবে, দেখেন আরো ভালো প্যাটার্ন আছে কিনা। ভাইয়া হাতা কিংবা কলারে আলাদা আলাদা ডিজাইন হলে সেটা কি আবার ইমেজ আনতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার আনতে হবে। আপনি ওই যে মোজার ডিজাইন করা দেখাতে চাইছিলেন মনে হয়। মোজা তো বেসিকে আসবে না, অ্যাডভান্সের কাজ এগুলো। মোজা টেমপ্লেট নির্দিষ্ট হয় না তো। আগাও। হ্যাঁ, মোজা ডিজাইনের ক্ষেত্রে কি বিট ম্যাপটা ইউজ করা হয়? না, এটা ভেরিয়েবল, মেশিনের উপর ডিপেন্ড করবে এটা আসলে, মানে কোন মেশিনে সে প্রিন্ট করাবে এবং কোন অ্যাঙ্গেলে প্রিন্ট করাবে। সে কি ডিরেক্ট মোজাটা আগে প্রিন্ট করাবে নাকি কাপড়টা আগে প্রিন্ট করাবে, অনেক কিছু বিষয় চিন্তা করতে হয়ে যাবে। এই জন্য মোজা ডিজাইন বেসিকই আমরা করাই না। এই দেখেন একটা সুন্দর টি শার্ট হয়ে গেল, এটাই সেল হবে, এটাই সেল হবে। দিয়ে দেন ভাইয়া। বুঝছেন না, আমি প্রাইস $33। আমার প্রফিট কত থাকবে? $10 প্রফিট থাকবে। আরেকটা আমি ওয়েবসাইট দেখাই দিই আপনাদের, এটা অনেক সহজ। এটা হচ্ছে প্রিন্টিফাই, PRI, এই যে printify.com, এটাতে ঢুকবেন। এই প্রিন্টিফাইয়ে ঢুকে এখানে এই যে ক্যাটালগ থেকে এখানে আপনি যেটা করতে চান, আপনি কি টি শার্ট, হুডি, সোয়েটার, লং স্লিভ, টি শার্ট, মিশার্ট, এখানে যা লাগবে আপনার সব কিছু করতে পারবেন।
এই যে বাথরুম ফিটিংসের জন্য ওয়াল ডেকোর, মগ, সাপোজ আপনি মগ ডিজাইন করবেন, তো মগের মকআপ পাবেন কোথায়, এটা নিয়ে টেনশনের কিচ্ছু নেই। আপনি মগে যান, আপনি কোন মগ ডিজাইন করবেন, এখানে বেশ কয়েক প্রকার মগ আছে, আমি এইটাই করলাম। তো এইখান থেকে গিয়ে এই যে স্টার্ট ডিজাইনিংয়ে যাবেন, গেলাম, এইখানে এই যে মগটার পার্টগুলো দেওয়া আছে, তো আমি এখানে ডিজাইন অ্যাড করব, এটাই অ্যাড করলাম। এইভাবেই থাক আমারটা। আপনি আপনার এখানে ইমেজটা অ্যাড করে, তবে ওই অবশ্যই এইটার সাইজটা যেন ঠিক থাকে, এখানে রিকমেন্ডেড সাইজ দেওয়া আছে, এই সাইজে আপনি ডিজাইনটা করবেন। ডিজাইনটা যখন করবেন আপনি ইলাস্ট্রেটরে এই সাইজে করবেন ডিজাইনটা, তাহলে এখানে একবারে পুরোপুরি বসে যাবে। এমত অবস্থায় আপনি রিভিউ করেন, এই যে দেখেন মগ হয়ে গেছে। হ্যাঁ, এটা ফ্রন্ট সাইড, এটা লেফট, এটা রাইট, হ্যাঁ, এটা কনটেক্সট থেকে বোঝা গেছে। জি ভাইয়া। এখানে আপনি সবই পাবেন, এখানে ব্যাকে যান, আপনি জাস্ট ক্যাটালগে দেখবেন এখানে কি ডিজাইন করতে চান আপনি। ধরেন যে সোস কি জুতা, হ্যাঁ জুতারও ডিজাইন করতে পারবেন। জুতার ডিজাইনের জুতার টেমপ্লেটটা বা কি, আমি জুতার ডিজাইন করি নাই আগে, দেখি টেমপ্লেটটা। এই যে এইটুকের মধ্যে ডিজাইনটা বসবে, আমরা একটা ডিজাইন বসিয়ে দেখি। ও মেলা সাইড বসাইতে হবে তো, ওরে সর্বনাশ, এত বড় তার বসাইলাম কেন তা। ব্যাস, আমি এক সাইড করেই দেখি, দেখি প্রিভিউ কি আসে। এই যে হয়ে গেছে। তার মানে এখানে যা যা আছে সব ডিজাইন করতে পারবেন আপনি, এবং এইগুলোর উপরে গিগও তুলতে পারবেন। আর এই ডিজাইনগুলো বেসিক্যালি খুব আহামরি কঠিন যে হয় এমনটা না, আপনি যে কোনো ডিজাইন এখানে সেল করতে পারবেন। যে এইরকম একটা জুতা আপনি সেল মার্কেটে দিতে চাচ্ছেন, দেন। হ্যাঁ ভাই এগুলো তো ফ্রি সাইট না? হ্যাঁ ফ্রি তো এগুলা, হ্যাঁ, ফ্রি টাকা পয়সা কাটবে? ফ্রি ফ্রি ফ্রি। এখানে আমাদের ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগাই দিতে হবে। হুম, এই জুতা হয়ে গেল। ভাই এখানে কি নতুন হিসাবে কোনো ইয়ে আছে, বাধা ধারা আছে যে না, এতগুলো এখানে ডিজাইন নতুন দিতে পুরাতন পারবো? কিছু নাই, আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। আচ্ছা ভাইয়া। মানে এগুলা এগুলা মূলত পট সাইট, প্রিন্ট অন ডিমান্ড, বুঝছেন। এই যে এখানে ইউনিসেক্স আল্ট্রা কোটি ব্রেস, শর্ট স্লিভ, এইটা জার্সি। এখানে সব ডিজাইন আছে, জ্যাকেট ম্যাকেটেরও ডিজাইন আছে দেখেন তো, মানে হুডি। আর এইগুলা সবসময় চলে কেন আসলে, কিছু কিছু দেশ আছে এগুলো তো সবসময় ঠান্ডা, অর্থাৎ মূল যে বিশ্বের অর্থনীতিটাকে যে কয়েকটা দেশ নিয়ন্ত্রণ করে, এইগুলা দেশে সবসময় ঠান্ডা, এদের মাথা ওঠাকে তো সময় ঠান্ডা, তো এই জন্য এরা অর্থনীতিতে প্রচুর উন্নতি।
বুঝতে পারছেন সবকিছু? আর কিছু আছে? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে যে $29 দেয়া, এটা কি হচ্ছে টোটাল কি ওই ডিজাইনার প্লাস মার্কেট প্লেসের ইয়াটা, নাকি টি শার্টের দাম সহ? কোনটা? এই যে প্রাইসটা লেখা থাকে। এটা এই প্রিন্টিফাইয়ে আপনি কাজ করতে পারবেন না। প্রিন্টিফাইয়ে আপনি শুধু মোকআপটা ইউজ করতে পারবেন, আর টি স্প্রিংয়ে আপনি ডিজাইন সেল করতে পারবেন। প্রিন্টিফাইয়ে এটা হচ্ছে আপনার স্টোর থাকা লাগবে, বুঝছেন? এটা হচ্ছে ড্রপ শিপিং সাইট এই প্রিন্টিফাইটা। আর ইয়াতে ওই প্রিন্টারেস্টে যেটা দেখালাম, সরি টি স্প্রিংয়ে যেটা দেখালাম, ওইটাতে আপনি ডিজাইন সেল করতে পারেন। ওখানে তো আপনাদের দেখালাম যে প্রোডাক্টটা সেল হবে কত ডলার আর আপনার প্রফিট হবে কত।